আপাতত রাস্তা স্ল্যানেটের একটু আগে আমরা যাচ্ছি হচ্ছে হাতিবাগান। আমরা আছি এখন লাসি বাগানে হচ্ছে। আমরা নেক্সট আরো 3টা জায়গায়, কিন্তু এখন সেগুলো রিভিল করবো না, তার জন্য ব্লগগুলো দেখতে হবে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিমি সংসার। আজকে নতুন একটা দিন আর খুব স্পেশাল একটা দিন। আজকে হচ্ছে 27 ফেব্রুয়ারি। আমার কাছে আমার বোনের কাছেও বলবো, আমি নিজেই বলছি, ওর কাছেও খুব স্পেশাল, কারণ আজকে আমাদের বিয়ের ডেট। তো এটা 2nd ইয়ার অ্যানিভার্সারি এটা আমাদের। তো ফার্স্টেই আমি যাকে দেখাবো সোনা মা, আমার বড় মা, আর এই হচ্ছে আমার ছোট্ট বুদ্ধদেব। আচ্ছা, তো এদেরকে নিয়েই এদের আশীর্বাদ নিয়েই দিনটা শুরু করছি। তো আমাদের তো অলরেডি আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছে, সব থেকে বড় কথা ও নিজেকেই আমাকে দিয়ে দিয়েছে। আমি জানি না আজকে দিনটা কিভাবে কাটাবো। তো আমরা কদিন আগে মন্দারমণি থেকে তারাপীঠ থেকে পুজো দিয়েছি, বড়মাকে পুজো দিয়েছি, দক্ষিণেশ্বরে পুজো দিয়েছি। পুজো দিয়ে বেশ শান্তি লাগে। দক্ষিণেশ্বরের মা, তারা মা, আমার নিজের মা, সব মায়েদের আশীর্বাদ সাথে রয়েছে। তো প্লিজ মানে যারা ব্লগ দেখছো বা যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছো, বড়রা সত্যি মানে বড়দের কাছে আমার প্রণাম। সবাই আমাদের আশীর্বাদ করো, আমরা যেন জীবনের পথে অনেক দূর এগিয়ে যেতে পারি। আর ছোটদের আমার অনেক 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 ভালোবাসা, তোমরাও আমাদের ভালোবাসা দিও। বাপি গেছে হচ্ছে ঘুরতে, তাই বাপিকে এখান থেকেই মেসেজ দিচ্ছি আর কি, যে তুমিও আমাদের আশীর্বাদ করো, সবাই আমাদের আশীর্বাদ করো। এই বাড়ির বাবা আছে, মা আছে, সবাই আশীর্বাদ করো যাতে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। চলে এসছে কাজ থেকে, এসেই ফোন ঘাঁটতে শুরু করে দিয়েছে। করে দিয়েছি না না কুত্তা কি বললি? আজকের দিনে বউকে গালাগাল দিচ্ছিস? আমি কিছু বলেছি? আজকের দিনে বউকে গালাগাল দিচ্ছিস? গালাগাল দিলি তো? কোথায়? কি বললি? কি করলি রে? আজকে কোথায় নিয়ে যাচ্ছ? বর কোথায় নিয়ে যাচ্ছ? को राजनीति से दूर रहना चाहिए हैं? ভালো মন্দ খাবার খাওয়াতে নিয়ে যাবো, যা খেতে যাইবি, যত 1000 টাকার বিল করে ইচ্ছা করে না। আমার বিরিয়ানি করে তাই হবে। এরকম করলে তো আমার সাথে যাবো আর জানি তুমি আমায় নিয়ে যাবি ঘুরতে। আমি এখন যাচ্ছি স্নান করতে। আমি ভেবেছিলাম শাড়ি পরবো, বাট না, খুব গরম লাগছে, নাইটি পরবো। চলো আগে তো ফ্রেশ হয়ে আসি। বলছে অভিশপ্ত নাইটি। এই অভিশপ্ত নাইটির একটা কেস আছে, এটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো। চান কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, মানে লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। আর আমি বসে বসেই নেল আর্টটা করছিলাম, টিং টিং। তো এখন হচ্ছে যাবো হচ্ছে একটু ডক্টরের কাছে, কারণ আমার না বড্ডই দেখো বড্ড হাতে এরকমভাবে না গরম পড়লেই কেন হয় আমি জানি না। এই ক্যালসিয়ামের জন্য নাকি খুব অস্বস্তি লাগছে। এই ডক্টর দেখাতে যাবো একটা স্কিনের, এর জন্য একটা কিছু সমস্যা। এই সমস্যা কার কার থাকে আমি জানি না, আমার তো আছে এই ছাল ওঠার সমস্যা। এরা জল ঘাটার জন্যও না, কিছুর জন্য না, গরম পড়লেই আস্তে আস্তে এরকম হাতের ছালগুলো এরকম হতে থাকে। তো ওই কারণে একটু রিভের সাথে আগে ডক্টর দেখাতে যাবো, ডক্টর দেখিয়ে আসি, তারপরে দেখা করছি। চলো একটাকে দেখো কোথায় ঢুকেছে। ওই তোর এখানে গোল মিটিং করছিস কেন?
থেকে ঘুরে ঘুরে হ্যাঁ নিচ থেকে যেতে হবে ঘুরে ঘুরে। কেন? বন্ধ তো তাহলে ফুলটাও ব্যাটিং করবো। এখানে প্রচণ্ড গাড়ির নয়েজ ছিল। আমরা বলছিলাম এখান থেকে তখন বাজে প্রায় 2:30, আমরা স্ল্যানেট থেকে ক্রস করে যাব হচ্ছে হাতিবাগানের দিকে। আপাতত রাস্তায় স্ল্যানেটের একটু আগে আমরা যাচ্ছি হচ্ছে হাতিবাগান। হাতিবাগান থেকে দেখি কিছু খাবার যদি পাই ওখান থেকে খাবার তুলে নিয়ে যাবো। আমি নিলাম নলেন গুড় আর রিভ নিলাম। ওটা কি কি নাম বললে? ওটা কি আছে? ওই যে ওইটা যেটা দিচ্ছ এখন। না কিছু নয়, দুটো। এখানে আছে হচ্ছে দুটো ডাল মাখনি আমাদের জন্য আর একটা রেশমি বাটার মশলা। আমরা এসে অলরেডি বাড়ি থেকেই খাবার অর্ডার করেছি, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছিল, কিছু করার ছিল না। রাত্রে এই দিয়ে ডিনারটা কমপ্লিট। বুনাত কই? ওপরে নেই, নিচেও নেই। না আসিনি, বুঝতে জানিস না ব্যাগ নিয়ে গেছে। আবার দেখছিস কালকে সকালবেলা একটু নিচে জল ফল কই বাপি কই? খুঁজছি আমার জন্য আলু খাচ্ছি, আলু দেখো, আলুটাও ছাড়ছে না, দেখো অবস্থা দেখো। নাহলে ও এখন ওই কাঠি তারপরে যে কাগজ ছেঁড়া বন্ধ হয়ে গেছিল, আজকে আইসক্রিমের কাগজটা দেখছি নিয়ে ছিঁড়ছে। নান্তুন আলু খাচ্ছিস? শুধু হনুমান নাকি চিবিয়ে চিবিয়ে আবার ফেলছিস। বসেছে জায়গা আজকে ভুতনাথ বোধহয় ঢুকছে। ভুতনাথ ঢুকছে? ভুতনাথ না, কালকে বলছিল আমি আর থাকবো না, ভালো লাগছে না, এই সেই। হ্যাঁ, আবার আজকে আলু সকালে খাচ্ছে। কেউ যেতে দিচ্ছে না। এখানে চলছে হচ্ছে লুচির প্রিপারেশন। এই হয়ে গেছে হচ্ছে একদম আলুর তরকারি। এনুনু বল যা पहली फुर्सत में निकल। নাম পারিস টাইট বলে ডাকিস আমাকে, যা নাম পারিস। কত 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 শোনা কি বই বলো। এই হচ্ছে আমাদের লুচি তরকারি। ইনফ্যাক্ট এবার আমরা বাড়ি থেকে ওই বাড়ি যাবো যেরকম বিয়ে করে গেছিলাম। তো আমরা খানিকক্ষণের জন্যই টাইম পেয়েছিলাম বাইরেতে গিয়ে টাইম স্পেন্ড করার জন্য। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম বাড়ির দিকে, কারণ আমাদের বিকালবেলা শপ খুলতে হবে, তাই তাড়াহুড়ো করে বাড়ি চলে আসতে হলো। আসার পথে দুজন মিলে খেয়ে নিলাম একটু শেক। ও নিয়েছিল হচ্ছে কিটক্যাট শেক, আমি নিয়েছিলাম হচ্ছে বাটারস্কচ। আমরা আছি এখন লাস্সির দোকানে, আমরা এখন খাবো হচ্ছে লাস্সি। যাদের বাড়ির সামনেই দিল্লির ফ্রুট জুসের দোকানটা আছে, তোমরা ট্রাই করতে পারো, অসাধারণ খেতে। দেখো খাওয়ার আমাদের শেষ হয়, কেন আমরা মোটা হবো না। সন্ধ্যাবেলা দুজন মিলে বেরিয়ে ফুচকা খেতে চলে গেলাম। আর ওখানে রেডি হচ্ছে দই ফুচকা। হ্যাঁ কেন ফুচকা গেলাম দোকানে গিয়ে ফুচকা খাবো। আমাদের কাজ কমপ্লিট। আমরা যাবো এখন প্রীতম দার সাথে দেখা করতে, কারণ আমাদের নেক্সট প্ল্যানিং হচ্ছে আমরা নেক্সট আরো 2-3টা জায়গায় ঘুরতে যাচ্ছি, 2-3টা জায়গায়, কিন্তু এখন সেগুলো রিভিল করবো না, তার জন্য ব্লগগুলো দেখতে হবে। চলে এসছি প্রীতমদার সাথে দেখা করতে। আমি বাড়ি থেকে একটু চেঞ্জ করেই এলাম, কারণ ওই জামাটা অনেকটাই নোংরা হয়ে গেছিল। তো আমাদের এখন নেক্সট প্ল্যান হচ্ছে, আর সেটা কবে হচ্ছে দেখতে হলে কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে হবে। কি বলো? ব্লগটা কন্টিনিউ করতে হবে।
তো দেখতে থাকো আস্তে আস্তে। তো ব্লগটা দেখে যদি কিছু ভালো লাগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ভাই আসি